আসসালামু আলাইকুম। আজকে আমি পাকন পিঠা বানিয়েছি আর পাকন পিঠাটা বানাতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। আসলে এটাই হচ্ছে ভাগ্য যে কোনো কাজ দুজনে মিলে একসাথে করলে জিনিসটা সহজ হয়ে যায়। সো ও আমাকে মাঝে মাঝেই আমার কিছু কাজে হেল্প করে আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ভালো লাগাগুলো তো শেয়ার করতে এমনিতেই ভালো লাগে। যাই হোক, আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে যারা আমার সাথে অ্যাড হচ্ছেন অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, রেগুলার কমেন্টস করবেন। তারা হচ্ছে অনেক অনেক সাপোর্ট পাবেন। একদিন কমেন্টস করেই যদি চুপ হয়ে যান তাহলে কিন্তু তারা কখনোই হচ্ছে ভালোবাসা পান না। সো রেগুলার অ্যাক্টিভ থাকবেন, বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন, তারা অবশ্যই সাপোর্ট পাবেন। নতুনদের জন্য বলছি, নতুনরা সিস্টেমই হচ্ছে এরকম যে আপনি যত বেশি সাপোর্ট করবেন আপনি সাপোর্ট পাবেন। সো নতুনরা বড়দের বড় পেজগুলোতে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট পাবেন। আর সেজন্য লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে বেশি বেশি। আজকে আর বেশি কিছু বলছি না। সো পিঠাটা তৈরি করে নিলাম। দেখেন তো কত ইজিলি একটা চামিজের মাধ্যমে ডিজাইন করে নেওয়া যাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে সাজের চেয়ে চামিজের যে ডিজাইনটা ওটাতেই বেশি ভালো লাগে। আর পিঠাগুলো ভেজার পরে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে? এই পিঠাটাতে আমি আবার হচ্ছে ভেজেও খাওয়া যায়, আবার হচ্ছে আপনার শিরায় দেওয়া যায় এবং দুধে ভেজানো যায়। সো আজকের আমার সিস্টেমটা হবে হচ্ছে দুধে ভেজানো, আর গরম দুধের মধ্যেই ভিজাতে হবে, তাহলে এটা সুন্দর ভিজে। আর এখানে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ হচ্ছে সুজি ইউজ করেছি, যে কারণে বেশি ফুলেছে। আর সাথে হচ্ছে আমি একটা ডিম জাস্ট ইউজ করেছি। এখানে চাইলে আপনারা আলু, মুগ ডাল এগুলো ইউজ করতে পারেন। আমার কাছে তেমন ভালো লাগে না, কারণ যতই হোক ডালের একটা স্মেল চলে আসে, শুধুমাত্র ডিমের স্মেলটা থাকে না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজ আর নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।